হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখেছিল আশা করি। তো কালকের ব্লগটা যে ছিল আমার, ওটা ছিল শ্রীনগর থেকে। কালকে আমরা এসেছিলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো কালকে আমরা রাইড কমপ্লিট করেছিলাম 150 কিলোমিটার। আর যেহেতু পাহাড়ি রাস্তাতে আমরা আছি তাই বেশি আমরা রাইড কমপ্লিট করতে পারছি না। রাস্তাগুলো তো খুবই ভয়ানক। একদম অল্প জায়গার মধ্যে সাবধানে ব্রেক নিয়ে নিয়ে আমাদের রাইড করতে হচ্ছে। আর আমরা কালকে 150 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছিলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল আছে। তো ওইখানেই ওর পাশেই 300 মিটার দূরিতে একটা আমরা হোটেল পেয়ে গেছিলাম। তাই আমরা কাল রাতে ওখানেই স্টে করে নিয়েছি। আর আজকে আমরা যাব লেতে। তো লে আছে এখান থেকে মোটামুটি 300 কিলোমিটার। তো কতটা কি যেতে পারবো সেটা জানি না, কিন্তু আশা করছি যে আমরা নিজের ডিস্টেন্সে পৌঁছতে পারবো। তাই আমরা আজকে সকাল সকালই উঠে রেডি হয়ে নিজেদের ডেস্টিনেশনের জন্য এগিয়ে চলেছি। তার আগে আমি তোমাদেরকে দেখাই, তোমরা যদি আমার কালকের ব্লগটা না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কালকে রাত্রিরে কোথায় স্টে করেছিলাম, রুমটা কেমন আছে। আমরা স্টে করেছিলাম হচ্ছে চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মধ্যে বরফ জমে রয়েছে। তো এখান থেকে কতটা কি দেখতে পাবে তোমরা জানি না, তবে আমি দেখাবার চেষ্টা করব। আর এখন আমি তোমাদেরকে দেখাই কি কাল রাতে আমি যেখানে স্টে করেছিলাম সেই রুমটা কেমন আছে। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই। এখানে দেখো তোমাদের দাদা ভাই এখন লাগেজ প্যাকিং করছে, কেন কি বাইককে বাঁচছে, যেহেতু আমরা এবার রুমটা ছাড়তে চলেছি। তার আগে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে রুমের বাইরের দিকে। আর এখান থেকে আমরা রুমে এন্ট্রি করব। তো চলো, এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে আর ওইদিকেও সব রাখা আছে, ওগুলো পরে যেতে হবে। এখানে দেখো, এখানে ঢুকতেই একটা বেসিন আছে। আর এই দিক থেকে এখানেই হবে, দেখ নেই, তাহলে আমি দেখছি এই দিক পেয়েছো না নামাচ্ছি। এখান থেকে ওপরে যাওয়ার রাস্তা আছে, ঠিক আছে? এখান দিয়ে সিঁড়ি দিয়ে আমরা ওপরে যাই। এখানে একটা অনেক বড় পর্দা টাঙানো আছে, এখান থেকে ভালোই লাগছে দেখতে। আর অনেক বড় পর্দা টাঙানো আছে। আর আমরা এখন সিঁড়ির ওপরে উঠছি, আর এখান থেকে ওপরে যাওয়ার সিঁড়ি আছে। তো এভাবে আমরা ওপরে যাব। তো চলো ওপরে উঠি। এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। আর ওপরে উঠতেই প্রথমে দেখো এখানে রিসেপশন আছে, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। প্রথমেই আমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। আর এটা একটা রুম আছে 102, রুমটা ভালো, আমি দেখিয়েছিলাম কালকের ব্লগে। আর দেখো এখানে ওয়াইফাইও আছে, যারা স্টে করবে। আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রুমে ছিল আমাদের। তো আমি তোমাদেরকে আগে নিজেদের রুমটা দেখাবো, তারপরে এই রুম যে 202 রুম আছে ওটাও দেখাবো। তার আগে নিজেদের রুমটা দেখাই। তো এখান থেকে আমাদের রুমে যাওয়ার রাস্তা আছে। তো প্রথমে দেখো এখানে বেসিন আছে, আর এখানে মিরর লাগানো আছে। বেসিনটা দেখো কতটা পরিষ্কার। তো চলো তোমাদেরকে এবার আমার যে আমরা যেখানে কালকে স্টে করেছিলাম সেই রুমে নিয়ে যাই। তো এই দিক থেকে আমরা যাচ্ছি নিজের রুমে, আর তোমাদেরকে দেখাই। রুম নাম্বার 203-এ ছিলাম আমরা। আর এদিক থেকে আমরা ভেতরে যাই। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বেড। আর এইদিকে আমাদের চেয়ার টেবিল। আর এখানে দেখো আমাদের খাবার জন্য 2টো প্লেট, গ্লাস, সবারই ব্যবস্থা ছিল। আর এখানে টিস্যু পেপার ছিল, যেটা কি আমরা ইউজ করে ফেলেছি।
আর রুমটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, ভালো ছিল রুমটা। তো রুমের চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে দিই। এই রুমেই কালকে আমরা স্টে করেছিলাম। আর নিচে দেখতে পাচ্ছ পুরোটা কার্পেট পাতা আছে, যেহেতু এখানে খুব ঠান্ডা আছে তাই নিচে কার্পেট। আর এটা হচ্ছে বেড। আর কত বড় পর্দা টাঙানো আছে দেখো জানলাতে। তো আমি তোমাদেরকে জানলার বাইরেও দেখানোর চেষ্টা করব। জানলার বাইরে দেখলেই বরফ দেখা যাচ্ছে। তো এখানে একটা মানে ফোন টোন চার্জ করার জন্য সুইচ বোর্ড, আর এখানে একটা বক্সের মতন আছে যে ফোন টোন রাখতে পারবে। আর চলো দেখাই তোমাদেরকে এই জানলার ওই সাইডটা করে। এ দেখো জানলাটা খুলতে মাত্র তোমাদেরকে দেখাই পাহাড়, আর পাহাড়ে বরফ জমে আছে। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ একটু একটু, এগুলো হচ্ছে বরফ। আর এইদিকে অনেকটা বরফ আছে, যেটা কি তোমরা কি আদৌ দেখতে পাবে এখান থেকে? দাঁড়াও আমি চেষ্টা করি। এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বরফ। তো আর অন্য জায়গা থেকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এখান থেকে খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তাই দেখি এই দিকের জানলা দিয়ে দেখা যাচ্ছে কি না। জানলাটা খোলা যাবে? হ্যাঁ খোলা গেছে। বাও, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে এগুলো বরফ। তো আমরা যেখানে রাত্রিরে স্টে করেছিলাম ওখান থেকে খুব ভালো দৃশ্য আসছে। মানে পাহাড়ের যে বরফটা জমে আছে ওগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এটাই ছিল রুম যেখানে আমরা কালকে স্টে করেছিলাম। তো আমাদের রুমটা তো তোমরা দেখে নিলে কি কেমন। তো আমি বলেছিলাম যেহেতু তোমাদেরকে আর একটা রুম দেখাবো, যেখানে মানে রুমে কেউ নেই, রুমটা ফাঁকাই আছে, তাই দেখিয়ে দিই। তো চলো আরেকটা রুম দেখাই তোমার। তার আগে হ্যাঁ ওয়াশরুমটা দেখাইনি, ওয়াশরুমটাও খুব পরিষ্কার। এই দেখো এটা ছিল ওয়াশরুম। তো ওয়াশরুমের জানলা যে আছে ওখান থেকেও বেশ বরফের পাহাড় মানে পাহাড়ে যে বরফ জমে আছে ওটা দেখা যাচ্ছে। তো আমি এখন ওইদিকে যাব না ক্যামেরাটা নিয়ে, যেহেতু আমি পুরো রেডি হয়ে গেছি। এবার আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। আর চলো অন্য রুমটা তোমাদের দেখাই। এই রুমটা দেখানো হয়ে গেছে। এই একটা রুম। তো ওই রুমটা তোমাদেরকে যে দেখাচ্ছি, রুমটা খুব ভালো পরিষ্কার। এখানে একটা চেয়ার রাখা আছে, আর এটা হচ্ছে এখানকার মিরর। আর এটা হলো এদের রুম। এই রুমে এখন কেউ নেই, তাই আমি এসে দেখালাম তোমাদেরকে। আর এখান থেকে মানে আবার আমি জানলা খুলে দেখাতে যাব না, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো রুমটা তোমরা দেখে নিলে। আর এই যে রুম মানে এই যে হোটেলের যে কার্ড আছে, তো মানে কোথায় আর কি সেটা আমি স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। তো আর বেশি দেরি না করে আমরা মানে নিজেদের ডেস্টিনেশনের জন্য এগোই এবার, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে একটু পরে, রুমটা ছাড়তে হবে। তো চলো এবার তাড়াতাড়ি করে আমরা রুমটা ছেড়ে বেরিয়ে যাই এখান থেকে। তো এবার আমরা নিজেদের রাইড কন্টিনিউ করে দিয়েছি। আর এর পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।